আপনাদের সকলেরই এই নৌপথে রোমাঞ্চকর জার্নি করার অভিজ্ঞতা আছে। আমারও তেমনি বাড়ি যাওয়ার সৌভাগ্যে প্রায়ই লঞ্চ জার্নি করা হয়। এই মনোরম পরিবেশ এবং চারপাশের নির্মল হাওয়ায় ভিজে যেতে কার না ইচ্ছা করে বলেন। সো তেমনি আজকে আমার এই জার্নি ঢাকা থেকে চাঁদপুরের লঞ্চ জার্নির ঈগল 7 এর বিজনেস ক্লাস নিয়ে আপনাদের সাথে রিভিউ করব। এই পর্বে থাকছে আরো লঞ্চ জার্নির ওদের নিয়মিত খাবারের আয়োজনটা কেমন হয় এবং তাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা কেমন হয়। সো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ব্র্যান্ড নিউ ব্লগ লঞ্চের ঈগল 7 এর বিজনেস ক্লাস এবং খাবার রিভিউ। পুরো ব্লগ জুড়ে থাকছে কিছু ইম্পর্টেন্ট নিউজ যেটি আপনার জন্য লঞ্চ ভ্রমণে সহায়ক হতে পারে বলে আশা রাখি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। বাবার আর্জেন্ট কলে আজকে বাড়িতে যাচ্ছি। তো এই মুহূর্তে আমি আছি সদরঘাট থেকে ছেড়ে আসা ঈগল 7 এর দোতলায়। আজকে আমরা ঈগল 7 এর বিজনেস ক্লাস রিভিউ করব। বিজনেস ক্লাসে পুরো অ্যারেঞ্জ কেমন হয় এবং লঞ্চের খাবার দাবারগুলো কেমন হয়। আমার এই জার্নিটি শুরু হয় প্রগতি সরণি বাড্ডা থেকে সদরঘাটের লালকুটি ঘাটের উদ্দেশ্যে। আমি রওনা হই অফিস শেষ করে প্রায় 1টা নাগাদ। বাহিরে প্রচন্ড গরম, প্রায় 37°C মতো, বাট তারপরও বাড়ি যাওয়ার টানে বেরিয়ে গেলাম উবারের রাইড শেয়ারিংয়ে। সো আমার উবার রাইড শেয়ারিংয়ে আমার অ্যাপসে আমাকে দেখিয়েছে প্রায় 2টা 2 মধ্যে আমি থাকবো হচ্ছে সদরঘাট, কিন্তু আলটিমেটলি রোদে এতটা পরিমাণ ক্লান্ত ছিল ড্রাইভারটি আস্তে ধীরে চালিয়ে মোটামুটি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই পৌঁছে গেলাম আমাদের সদরঘাটের লালকুটি ঘাটে। সো রাস্তাটা এতটাই ফাঁকা, প্রচন্ড হিংসে হচ্ছিল। সপ্তাহের অন্যান্য দিনে এত পরিমাণ ক্রাউড থাকে, বাট আজকে রোডটা সম্পূর্ণ রকম ফাঁকা। সো দেখতে দেখতে প্রায় 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম সদরঘাটের লালকুটি ঘাটের দিকে। সদরঘাটের লঞ্চ টার্মিনালের প্রত্যেকটা গেটের পাশে এরকম টিকিট কাউন্টার থাকবে, 10 টাকা করে প্রবেশ ফি। সেখানে প্রবেশ ফি দিয়ে ঢুকে গেলাম আমার নির্দিষ্ট সময়ে 2:30টার যে লঞ্চটি থাকবে সেটি ধরার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিনিয়ত যেই লঞ্চগুলো থাকে আজকে তার উল্টো। আজকে ঈগল 7 দিয়েছে 2:30 যেই ঈগল 7-এ আসলে পূর্বে জার্নি করার আমার কোনো অভিজ্ঞতা নেই। সো চলেন দেখি ঈগল 7 এর বিজনেস ক্লাসটা কেমন হয়। আজকে আমরা লাঞ্চটা লঞ্চেই করব। সো সেটার অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। চাঁদপুর ঘাটের লঞ্চে যদি আপনারা উঠেন, অনেকগুলো লঞ্চে দেখবেন ঢাকা থেকে ঈদগাহ, ঈদগাহ থেকে চাঁদপুর। সো দেখে অয়েড হওয়ার কিছু নাই। ঈদগাহ পর্যন্ত যে লঞ্চগুলো যায় সেটা অবশ্যই চাঁদপুর স্টেশন হয়ে তারপরে যাবে। তো চাঁদপুর লঞ্চ ঘাটে কিছু সময় দাঁড়ায়, তারপর তারা ঈদগাহ যাবে। আর ডাইরেক্টলি চাঁদপুরে যেটা পাবেন ঢাকা, চাঁদপুর টু ঢাকা, ওইটা আপনি ডাইরেক্ট চাঁদপুর পর্যন্ত লাস্ট স্টেশন। লঞ্চের বিজনেস ক্লাসের জনপ্রতি টিকিট নিয়েছে প্রায় 350 টাকার মতো, আর নর্মাল সিটের ভাড়া হচ্ছে 290 টাকা। সো আমরা বিজনেস ক্লাস দোতলায় এন্ট্রি হলাম। মোটামুটি ফাঁকাই, কারণ লঞ্চ ছাড়া আরো 15টা মিনিট দেরি আছে, কিন্তু বুঝতে পারিনি 350 টাকায় জলে। সো দেখে আসি 350 টাকা জলে ফেলার মেইনলি কারণটি কি ছিল এই বিজনেস ক্লাসে। সো আমি অলরেডি লঞ্চ ঘাটে পৌঁছে আমি ঈগল 7 পেয়েছি। 2:30টার দিকে ছাড়বে, এখন আরও 15 মিনিট আছে। সো টিকিট পড়েছে প্রায় 350 টাকার মতো। সিট ওয়াইজ দিস ক্যাপাসিটি নিয়ার অ্যাবাউট 50%। 50 জন বসতে পারবে এই রুমে। আর এসি টেম্পারেচার খুব একটা ভালো না, 16 দেওয়া, বাট রুম ওইরকমভাবে এখনও গরম হয় নাই। তো মানুষজন আসতে শুরু করছে, বাইরে প্রচণ্ড গরম আজকে। বিজনেস ক্লাস কক্ষটা এত বেশি গরম ছিল যে মানুষ হিমশিম খাচ্ছিল একটু স্বস্তির বাতাসের জন্য। বিজনেস ক্লাস কক্ষে মোটামুটি আপনারা যতগুলো সিট দেখবেন প্রত্যেকটা সিটের পিছনেই মোটামুটি সিট নাম্বার থাকবে, যেন আপনাদের বসে দেখতে সুবিধা হয়। সো আমার হয়েছে B1। সো আমি মোটামুটি B1 থেকে বসেই আপনাদের সাথে আজকে রিভিউ করব বিজনেস ক্লাসের সিট অ্যারেঞ্জমেন্টগুলো কেমন। লঞ্চের সিটগুলো এরকম লেদার দিয়ে মোড়ানো থাকে এবং যথেষ্ট পরিমাণ সফট। সো আর এদিকে এরকম একটা হাতল দেওয়া থাকে, হোমিং করা।
কমফোর্টেবলি হাত রাখার জন্য থেকে আপনারা মুভ করতে পারবেন। এই সিটগুলোর পাশে যথেষ্ট ভালো স্পেস, আপনি পা তুলে ইজিলি বসতে পারবেন, এখানে ব্যাগট্যাগও রাখতে পারবেন চারপাশে। সেই পাশে শেয়ারিং সিট আছে, এই সিটে আরেকজন বসার ক্যাপাসিটি। আর প্রত্যেক সিটের সাথে এরকম করে হাতল আছে, যেটা আপনারা দিয়ে রিল্যাক্সে একটু বসতে পারেন। সো গাইস, সিট যথেষ্ট কমফোর্টেবল, কিন্তু 350 টাকার যে ভাড়া, সেই ভাড়া ওয়াইজ এই ইগল 7-এর সিটগুলো না। আপনারা রফে তারপরে মনে করেন যদি আপনারা ময়ূর 7-এ উঠতে পারেন, রফ বোগদাদিয়া 7-এ উঠতে পারেন, ওগুলোর সিট যথেষ্ট ভালো। 350 টাকায় পারফেক্ট সিট, ইটস রিয়েলি কমফোর্টেবল ফর দ্য 3.5 আওয়ার্স জার্নি। 350 টাকা ওয়াইজ ইগল 7-এর বিজনেস ক্লাসে যাচ্ছে তাই। সেই অনুযায়ী বোগদাদিয়া 7, ময়ূর 7, ময়ূর 9, রফ বোথ আর দ্য রিয়েলি নাইস এনভায়রনমেন্ট ইন 350 টাকাস বিজনেস ক্লাস। 7-এর বিজনেস ক্লাসটাকে কেন যাচ্ছে তাই বললাম, টেম্পারেচার অলরেডি 37 ক্রস, প্রচণ্ড পরিমাণ গরম। তার মধ্যে ওদের এখানে যতগুলো ওরা এসি লাগাইছে, প্রত্যেকটা এসি 16-এ টেম্পারেচার আছে, বাট রুম ঠান্ডা হচ্ছে না। তার মধ্যে একটি সান্ত্বনা, 350 টাকা তো পানিতে ফেলছি, তার পাশাপাশি হচ্ছে সিটের পাশে মোটামুটি পুরো ভিউটা দেখা যায়। সো মাস্ট বি, আমি ঢাকার থেকে চাঁদপুর বা চাঁদপুর থেকে ঢাকা লঞ্চ শিডিউলটার লিঙ্কটা আপনার আমার ডেসক্রিপশন বক্সে রেখে যাব, আপনারা অবশ্যই দেখবেন। সেই ক্ষেত্রে আপনাদের রিকমেন্ডেড হচ্ছে রফ সিরিজ যেটা আছে, তারপরে বোগদাদিয়া 7, ময়ূর 9, ময়ূর 7, ইগল 3, এই 3-4টা লঞ্চের শিডিউল দেখে আপনারা লঞ্চ জার্নিটা করলে আশা করি আপনাদের টাকা উসুল হবে, তার পাশাপাশি অনেক রিল্যাক্সে আপনারা জার্নি করতে পারবেন। তো চলেন ওদের খাবার দাবারগুলো অ্যাটলিস্ট দেখে আসি যে খাবার দাবারগুলো কতটুকু ভালো। ঢাকা থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরের প্রত্যেকটা লঞ্চের পেছনে মেশিন রুমের পাশেই হচ্ছে ওদের ক্যান্টিন। সো আমরা ঠিক ক্যান্টিনে ঢুকেই দেখতে পেলাম তাদের কমন 3টি আইটেম। মাছের তরকারি থাকবে, সেটা যে কোনো মাছ হতে পারে, প্রতিদিন বিভিন্ন বিভিন্ন মাছ হয়। তা একটা সবজি তরকারি থাকে, আর তার সাথে থাকে হচ্ছে একটা মুরগির রেগুলার রোস্টের মতো, আর ডাল হচ্ছে আনলিমিটেড, ভাত হচ্ছে আনলিমিটেড। টোটাল এই ফুল প্যাকেজ আপনি মাছ দিয়েও খেতে পারেন, আপনি মাংস দিয়েও খেতে পারেন। টোটাল প্যাকেজের প্রাইস হচ্ছে 180 টাকা। সো এখানে এই কুমড়ার তরকারি ছিল, আর আনলিমিটেড ভাত তো দেখতেই পাচ্ছেন, তার সাথে ছিল হচ্ছে মাছ এবং আনলিমিটেড ডাল। সো আমরা এখানকার যে রাইসটা নিয়েছি, এই রাইসটা মোটেও নরম ছিল না, মেনলি সিদ্ধ ভালোভাবে হয় নাই। আর তরকারির কথা নাই বলি, নুন ছাড়া, মরিচ ছাড়া তরকারিতে শুধুমাত্র তেল আর হলুদের গুঁড়া দিয়ে রান্না করা হচ্ছে ওদের মেন ক্রাইটেরিয়া। সো আমরা খাবারের স্বাদগুলো আস্বাদন করার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে ওদের খাবারের মান সম্পর্কে যদি বলতে যাই, অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে লঞ্চের খাবার দাবার, যদি আপনি রুচিশীল মানুষ হন বা স্বাদপ্রিয় মানুষ হন, তাহলে আমি বলবো যে লঞ্চের খাবারটা অ্যাভয়েড করার জন্য। কারণ লঞ্চের খাবার দাবারগুলো থাকে রিয়েলি অ্যাভারেজ। ওদের হাইজেনিক মেনটেন তো দূরে থাক, ওদের রান্নাগুলোর স্বাদ তো রিয়েলি খুব বাজে। আর সেকেন্ড থিং হচ্ছে ওদের এখানে ডাল আর ভাতটা আনলিমিটেড থাকে, তার মানে এই না আপনি তৃপ্তি ভরে খেতে পারবেন। কারণ ভাত আর ডালের সাথে তো আপনার একটা তরকারি বা একটা ভাজি থাকতে হয়। সেই ক্ষেত্রে পুরোটাই ছিল খুবই বেসাদের, বাট পেটে অনেক খিদা ছিল বা আপনাদের জন্য রিভিউ করা দরকার ছিল বলেই আজকের এই ব্লগটি। গাইজ লাঞ্চ শেষ, তো এখানকার পানির সিচুয়েশান খুবই বাজে, এই কারণে একটা পানি নিয়ে নিলাম। আর প্রচণ্ড গরম পড়ছে যেহেতু, তার সাথে হচ্ছে একটা মোগলের লাচ্ছি। একটা বিষয় একটু শেয়ার করে রাখি, সেক্ষেত্রে হচ্ছে লঞ্চের খাওয়া দাওয়া যদি স্বাস্থ্যসম্মত জিনিস আপনারা চিন্তা করেন, তাহলে আসলে সম্পূর্ণ একটা বোকামি হবে। এখানকার রান্না বান্না সব কিছুই অ্যাভেলেবল হয়, খুব একটা স্বাদের হয় না। বাট আপনারা যদি দীর্ঘস্থায়ীভাবে লঞ্চ বা ট্রলারে জার্নি করা দীর্ঘ সময়ের পথ যদি হয়, তাদের রান্নাবান্নার প্যাটার্নটা আবার একটু ডিফারেন্ট। খাবার ওয়াইজ প্রাইসটা অনেক বেশি, যেহেতু স্বাদের দিক থেকে যদি আপনি কম্প্রোমাইজ করেন, তাহলে এই টাকাটা আসলেই পানিতে ফেলা হবে। সেক্ষেত্রে টুকিটাকে হালকা খাবার নিয়ে লঞ্চে ওঠাটাই সবচেয়ে বেশি বেটার। লঞ্চে মোটামুটি অ্যাভেলেবল এরকম টয়লেট এবং হাত ধোয়ার বেসিন পেয়ে যাবেন।
সো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্র্যান্ড নিউ ব্লগে।